নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ নিয়ে এসেছি কয়েকটা কাঁকরোল। কাঁকরোলের তরকারি করব। কাঁকরোল সাধারণত আমরা ভাজা খেয়ে থাকি, তবে এইভাবে কাঁকরোল রান্না করলে খেতে হবে খুবই সুস্বাদু। রুটি, ভাত সবকিছু দিয়েই খাওয়া যায়। কাঁকরোলগুলো কেটে নিয়েছি, খোসাটা একটু আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পাত্রে একটু জল, সেটা গরম হলে তার মধ্যে কাঁকরোলগুলো একটু ভাপিয়ে নেব। হালকা, বেশি সেদ্ধ করার দরকার নেই। অল্প মিনিট ৩ মতন ভাপিয়ে নিলেই কাঁকরোল অনেকটা নরম হয়ে যাবে। আর এদিকে কিছু চীনা বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলো গুঁড়ো করে রান্নায় ব্যবহার করব। কাঁকরোল ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ঝাঁঝরিতে ঢেলে তার জলগুলো ঝরিয়ে নিলাম। নিয়ে রেখে দেব। এবার আমরা চলে যাই মূল রান্নায়। সেখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি ২ চামচ সর্ষের তেল, ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে। এরপর আরও একটা ফোড়নের মশলা দেব, সেটা হচ্ছে পোস্তদানা। আমি এখানে ১ টেবিল চামচ পোস্তদানা এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এতে পোস্তর স্বাদও আসবে, অথচ অনেকটা পোস্ত লাগছে না বেটে দেবার জন্য। আর খেতে বেশ ক্রাঞ্চি সুন্দর লাগে পোস্তদানা মুখে পড়লে। এর মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলগুলো। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নেব। পোস্তদানা, কালো জিরে সব কাঁকরোলের গায়ে মাখামাখি হয়ে যাবে একদম। এইভাবে একটু হালকা হাতে নেড়েচেড়ে নেওয়া। হালকা ভাজলেই হবে, বেশি কড়া ভাজার দরকার নেই। এরপর আস্তে আস্তে দিয়ে দেব মশলা। এই রান্নায় বিশেষ একটা মশলাপাতির দরকার নেই, তবুও কিছু তো দিতে হবে। দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। একটু পাতলা করেই আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু কষাতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ, স্বাদ অনুযায়ী। আমি এখানে উম 1/2 টিস্পুন লবণ দিয়েছি। আপনারা যে যেরকমভাবে লবণে অভ্যস্ত সেইভাবেই দেবেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব সামান্য মশলা দিলেই চলবে। হলুদ দেওয়াও যায়, না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে সাদা হবে তরকারিটা। আমি একটু লঙ্কার গুঁড়ো ওই 1/4 টিস্পুন পরিমাণেরই লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে। দিলে একটু রংটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব লঙ্কা, হলুদ গুঁড়ো পুরো কাঁকরোলটার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা YouTube থেকে এই রান্নাটির ভিডিও দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা Facebook থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছেও অনুরোধ, আমার এই পেজটি ফলো করে নেবেন। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণের জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন পরিমাণের ধনে গুঁড়ো। মোটামুটি এই মশলাই থাকবে, শুধু এর সঙ্গে যোগ হবে বাদাম গুঁড়ো। তাতেই স্বাদ হবে অসাধারণ। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এই ক্ষেত্রে মশলা যদি পুড়ে ওঠে সেই চিন্তা করে সামান্য একটু ৩-৪ চামচ জল দেওয়া উচিত, না হলে মশলাটা ধরে উঠবে। যাই হোক, ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার একটু আঁচটা হাই
ফ্লেমে করে দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলার স্বাদটা বেরিয়ে আসবে। তেলটাও মশলার থেকে ছেড়ে বেরিয়ে আসবে। তাই একটু আঁচটা বাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটা গোটা টমেটো স্লাইস করে কাটা। টমেটোটাও এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কথা বলতে বলতে একটু ভুল হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় ২ টেবিল চামচ বাদামের গুঁড়ো। সেইটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, এবার দিয়ে দিলাম স্বাদমতো সামান্য হাফ টিস্পুন চিনি আর একটু জল দিয়ে দিয়েছিলাম বাদাম গুঁড়ো দিয়ে মাখানোর পরে। জলটা না দিলে তাহলে বাদাম দেওয়া তো একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের অতি সুস্বাদু কাঁকরোলের তরকারি। একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্না পছন্দ হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।